আজকে তোমাদের একটা সুন্দর কবিতা ছড়া বলে ভিডিওটা শুরু করব। না, আমার লেখা না, আমাকে একজন কালকে আমার কমেন্ট বক্সে এই ছড়াটা পাঠিয়েছে, মানে লিখেছে এত সুন্দর, রিলেটেড, মানে এত সুন্দর বলবো না, রিলেটেড, মানে এই ফ্ল্যাটের ভাড়া নিয়ে রিলেটেড, সেইটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করবো। নিশ্চয়ই ভালো লাগবে। দেখো, পড়ি, তোমরা শোনো। আইডিটার নাম অ্যাডভান্স নিউজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আইডিটা আমাকে কমেন্টটা করেই কমেন্টটা ডিলিট করে দিয়েছি, কিন্তু কমেন্টটা করার সাথে সাথে আমার এত ভালো লেগেছে জন্য আমি ভাগ্যিস স্ক্রিনশটটা তুলে রেখেছিলাম, তাই তোমাদের দেখাতে পারবো। নালে আমি এই কমেন্টটা তোমাদের দেখাতে পারতাম না, বা মনেও থাকতো না। পড়তাম, পড়ে তারপরে বুঝতাম, কিন্তু সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটা রেখেছিলাম জন্য। তো যার এই যে অ্যাডভান্স নিউজ, যার এইটা আইডিটা, তাকে রিকোয়েস্ট করব, কেন আপনি আমাকে এত সুন্দর একটা কবিতা উপহার দিলেন, দেওয়ার পরে কেন এটা আবার ডিলিট করে দিলেন সেটা বুঝলাম না, কিন্তু আমার কাছে তোলা আছে। তো পড়ি। এক দেশে এক হাট শহরের বহুতল ফ্ল্যাটের টপ ফ্লোরে নোংরা মেয়ে এক থাকে সেথায়, দুষ্টু ছেলের সঙ্গ সে চায়, নানা বন্ধু আনাগোনা, চরম বিপদের সম্ভাবনা। শহরের শান্তি চাইবে যারা, শাসন দরকার শক্ত করা। ফ্ল্যাটের নিচে হোল টাইমার অবশ্য করে রাখা দরকার, তবেই দুষ্টের হবে পরাজয়, সত্যের হবে তখনই জয়। অসাধারণ না? এত সুন্দর মিলিয়ে মিলিয়ে নিজের বানানো বোধ হয়। তো কোনো আইডি নেই, লোগো নেই, এখানে অ্যাডভান্স নিউজ বলে একজন হয়তো নতুন ক্রিয়েট করে আমাকে এই কমেন্টটা করেছে। ভালো লাগলো, মানে বুঝতে পেরেছো তো কাকে ইঙ্গিত করেছে, কি ইঙ্গিত করেছে, তোমরা সবাই বুঝতে পারলে যে কি ইঙ্গিত করেছে, এই কবিতাটার মধ্যে দিয়ে কি বুঝিয়ে দিয়েছে। একদমই ঠিক কথাটা বুঝিয়ে দিয়েছে সুন্দর করে। এত সুন্দর কবিতা লিখেছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, পারলে এখানে তুলে দেবো। তো যাই হোক, এই কবিতাটা দিয়ে আজকে শুরু করলাম আজকের ভিডিওটা। এবার বলবো, কালকে রাত্রিবেলা লাইভ, আরে বাবা, সব চ্যানেলে লাইভ। আর কোনো চ্যানেলে সীমাকে নিয়ে চর্চিত হচ্ছে, কোনো চ্যানেল সঙ্গীতাদিকে, মানে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে চর্চিত হচ্ছে। ওরে বাপরে বাপ, সঙ্গীতা ম্যাডামকে নিয়ে একটা স্ট্রিম লাইভ দেখলাম, অনেক মানুষের অনেক কথা, কিন্তু একজনের কথার উত্তর দিতে পারিনি যে সত্যিই কি ওই রিমি প্রীতমদের নিয়ে কথা উঠেছিল, সত্যিই কি ওদের তিনটে জীবন সুস্থ হয়নি, সুন্দর হয়নি? তো যাই হোক, অনেক দেখলাম। লাস্টে সীমাকে নিয়ে অনেক হলো, তারপরে টিনুকে নিয়ে, মানে ভীষণ স্ট্রিম লাইভ দেখলাম, প্রায় 1:10 পর্যন্ত সেই স্ট্রিম লাইভ চলেছে। তো অনেক কথা, টিনুকে নিয়ে অনেক কথা। তো যাই হোক, সেই সব নিয়ে আজকে কিছু বলবো, আর তার সাথে বলবো আজকে সন্দীপের কিছু কথা। কারণ সন্দীপ টিনুকে বিক্রি করে খাচ্ছে, না টিনু সন্দীপকে বিক্রি করে খাচ্ছে? আদেও সন্দীপ কি করতে পারতো, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আবারও আজকে রিকোয়েস্ট করব সন্দীপকে, ভিউজের দরকার, তুমিও দেখিয়ে দাও ভিউজ আর্ন করতে হয় কী করে, একটুখানি অন্তত তার নমুনা তুমি দেখাও। এইটুকু বলবো যে প্রশাসনের থেকে, তুমি তো একটা আইনি ইসের মধ্যে রয়েছো, প্রশাসনের থেকে পারমিশন নিয়ে তুমি জাস্ট একটু দেখিয়ে দাও যে ভিউজ কী করে কামাতে হয়, সেটা তুমিও জানো, কিন্তু সেই পথটা তুমি অবলম্বন করোনি। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একদম ভনিতা না করে মূল পর্বে চলে যাই। অনেক জায়গায় চর্চিত হচ্ছে সন্দীপ টিনুকে বিক্রি করে খেয়েছে, টিনুর নোংরামি নিয়ে এসছে ওয়াইটিতে, টিনুকে দেখিয়ে না দেখালে ওর ভিউজ হয় না, টিনুর কথা না বললে ওর ভিউজ হয় না। কিন্তু উল্টো দিকে ওর বউ কী করেছে? ওকে বিক্রি করেনি, ছেলেকে সঙ্গে রাখেনি, তবুও ছেলের কথা দিনের পর দিন বলেছে ছেলের কথা। তো যাই হোক, এবার শুধু বলবো তোমাদের একটা কথা। তারপরে শুনলাম সন্দীপের পিএ নিয়ে খুব হইচই হয়েছে। তো আমি ওই দিকটা একটু খেয়াল কম করেছিলাম যে পিএ নিয়ে কী হয়েছে। তো কালকে দেখলাম একটা চ্যানেলে, মানে সীমা বলছিল পিএর কথা। হ্যাঁ, পিএ রাখা মানেই সে পিএর সঙ্গে শুয়ে পড়া, বা পিএ রাখা মানেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানেই সে মহিলাই হতে হবে, কোনো পুরুষ হতে পারবে না। আর পিএ রাখা মানেই, মানে কি বলবো, তার সঙ্গে লিভিং। আমি শুনছিলাম 2-1টা ভিডিওতে, আমি না তখনও বুঝতে পারিনি পিএর ব্যাপারটা কি। তারপরে শুনলাম যখন, যে সন্দীপ বলেছে বা চিন্তা করেছে কেউ একজন, যে সন্দীপের একটা পিএ দরকার, হতেই পারে, কারণ সন্দীপের এক হাতে সবটা করা,
ভিডিও করা, এডিট করা, সবথেকে বড় কথা পিএ কিন্তু অনেক সময় বন্ধুর মতোও হয়। আমি বলছি না মহিলা না, পুরুষও হতে পারে যে সন্দীপের পুরোটা হ্যান্ডেল করবে, সন্দীপের এডিটিং বা সন্দীপের কোনো পরামর্শ, কোনো ভিডিও সংক্রান্ত কোনটা করলে চ্যানেলের গ্রো হবে। এই যে পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আবার অনেক সময় পিএদের সাথে মনের কথাও আলোচনা করা যায়, যেগুলো বাবা মার সাথে আলোচনা করা যায় না, যেগুলো বাবা মা সন্তানের সাথে আলোচনা করা যায় না। সন্তান তো এখনও মাটির তলায়, মানে মাটির সঙ্গে হাঁটে। তো সেক্ষেত্রে সন্দীপের একটা পিএর তো দরকার হতেই পারে, যে সবসময় 24 ঘন্টা তো থাকবে না, কিন্তু দিনের 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটির মতো করে সন্দীপের সঙ্গে তো থাকতেই পারে। সন্দীপের কাজকর্মের সঙ্গে, সন্দীপের ক্যামেরা ধরা, সন্দীপের ভিডিও এডিট করা, সন্দীপের ঠিক মানে ওকে তথ্য দেওয়া, এবং অফিসিয়ালি অনেক কাজকর্ম, যেহেতু ওর এতগুলো কেস চলছে, কেসের কাজ করা, পুরোটা হ্যান্ডেলিং করা, করতেই পারে। পিএ তো হতেই পারে, রাখতেই পারে। আমি না পিএ ব্যাপারটা তো বুঝতে পারিনি। মানে পিএ মানেই সে জীবনসঙ্গিনী হবে পরবর্তীতে, পিএ মানেই তাকে শয্যাসঙ্গিনী বানিয়ে দিতে হবে, আর পিএ মানেই মহিলা, পিএ মানে পুরুষ হতে পারে না। তো যাই হোক, যেটাই হবে দেখতে পাবো। আর যদি পিএই পরবর্তী, যদি মহিলা পিএই হয়ে পরবর্তী জীবনসঙ্গী হয়, অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? 11 মাস যে পুরুষটা বউ ছাড়া রয়েছে, কিন্তু তার বউ তো স্বামী, মানে ফ্রেন্ড ছাড়া নেই, প্রেমিক ছাড়া নেই, কিন্তু এই পুরুষটা 11 মাস বউ ছাড়া রয়েছে। বউ মানেই একটা খারাপ কিছু না। বউ হচ্ছে আমাদের, স্বামী স্ত্রী হচ্ছে মনের খিদে মেটানোরও একটা জায়গা। স্বামী স্ত্রী দিনের শেষে স্বামী স্ত্রীর একটা আলোচনা, কথাবার্তা, মনের খিদে মেটানোর একটা জায়গা। আজকে 11টা মাস সন্দীপ একা রয়েছে। সব কিছু বাবা মার সঙ্গে শেয়ার করা যায় না, মনের যন্ত্রণা। আবার কাকু কাকিমা এসেছিলো, তাদের সঙ্গেও শেয়ার করা যায় না, যেটা বইয়ের সঙ্গে শেয়ার করা যায়, বা কোনো বন্ধু, খুব ভালো বন্ধু বা বান্ধবীর সঙ্গে শেয়ার করা যায়। আবার যেটা বন্ধুর সঙ্গে শেয়ার করা যায় সেটা স্ত্রীর সঙ্গে শেয়ার করা যায় না, বা স্ত্রীর সঙ্গে যেটা শেয়ার করা যায় বন্ধুর সঙ্গে করা যায় না। আজকে 11টা মাস সন্দীপ কিন্তু একা রয়েছে, কিন্তু তার বউটি কিন্তু একা নেই। সেইটা কিন্তু আমরা, যারা সন্দীপের বিপক্ষে কথা বলছো, তারা কিন্তু কখনোই চিন্তা করছো না। তারা হেরিয়ে মরছো, তার সাথে ফোকলার কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই। কিন্তু ছিল তো, ধরে নিলাম 3 মাস সম্পর্ক নেই, কিন্তু 3 মাস আগে পর্যন্ত তো সম্পর্ক ছিল। কিন্তু এই ছেলেটি কিন্তু একাই ছিল। ছেলেটিকে একটা চক্রব্যূহ রচনা করা হয়েছিল, ওই যে দুর্গাপুর না আসানসোলের একটা ঘটনাকে, তার মধ্যে তার বউও ছিল, সেটা প্রমাণ হয়ে গেছে। তাকে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল। শুধু তাই, ওই দুর্গাপুরের দিকে গেছিলো, তাই একটু দেখা করেছে, কফি খেয়েছে, তাতেই আলোড়ন হয়ে গেছে ওয়াইটি। তারপরে তো সবটা পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে, যে আসল ঘটনাটা কি, মেয়েটা কেমন, কি বৃত্তান্ত, সবটা পরিষ্কার। সেখানে 11টা মাস একটা ছেলে এরকম রয়েছে। তো সে যদি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোনো মহিলাকে রাখে, এবং পরবর্তীতে তাকে জীবনসঙ্গী, কারণ সে থাকলে পরে 1-1.5 মাস, 2 মাস, 3 মাস বা 6 মাস যদি থাকে, সে তার বাড়ির সবটা জেনে যাবে। এই ওয়েতেই বলছি, যে ওয়েতে যারা নেগেটিভ করেছে, ভিডিও করেছে, সেই ওয়েতে যদি থাকে, তাহলে কিষাণুর সঙ্গেও বন্ডিং হবে, আস্তে আস্তে ফ্যামিলির সাথেও পার্সোনাল কাজও করবে। মানে পিএর যে কাজগুলো, যেগুলো বলছে, মানে আইটি ফাইল বলো, বা ওর যে কেস সংক্রান্ত পিএদের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টদের যে কাজগুলো, সেগুলোও করবে। পরবর্তীতে যদি ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যায়, করে নেবে জীবনসঙ্গিনী। অসুবিধা কোথায় আছে? তো যাই হোক, কালকে শুনলাম, তাই অবাক হয়ে গেলাম যে সন্দীপ যেটাই করুক সেটাই দোষ, সন্দীপ যেটাই করবে সেটাই দোষ। এবার বলি, অনেক দিন আগেই যখন ফোকলার সাথে আমার কথা হয়েছিল, তখন ফোকলার একটা ভয়ই ছিল যে সন্দীপ, আমাদের একটাই সেটা হচ্ছে সন্দীপের কাছে কিছু চ্যাটিং আছে। আমাকে নিজেই বলেছিল, সেই ভয়েস আমার কাছে আছে, যে আমার কি করতে পারবে, কি করবে, সন্দীপের কাছে শুধু চ্যাটিং আছে। তাহলে কি চ্যাটিং আছে সেটা ওরা কিন্তু জানে, ওরা করেছে, ওরা জানে। আর ওদের কাছে কিন্তু এইটা একটা সুপ্ত ভয়ও আছে, যে সন্দীপ যদি কোনো দিন সেই চ্যাটিংগুলো রিভিল করে, তাহলে কি পরিস্থিতি হবে, পুরো মানে টিনুর যে আসল ফেস সেটা কিন্তু এসে যাবে। সন্দীপ যদি মনে করতো যে ওই চ্যাটিংগুলোকে একটু করে প্রত্যেক দিন বা প্রত্যেক 3 দিন অন্তর একটু করে রিভিল করে ও ভিউজ কামাবে, আরামসে করতে পারতো। আজকে 11 মাসে আরামসে করতে পারতো। টিনু কি ভিউজ কামিয়েছে, ও তো ছেলে বিক্রি করে, বা ওর অনেকে বলছে সন্দীপের থেকে অনেক ভিউজ টিনু ও ঘুরতে গিয়ে যা ভিউজ ইনকাম করেনি, ও ঘরে বসে করেছে। আরে সন্দীপ পরিশ্রম করে
ব্লগিং করে সুন্দরভাবে সুন্দর প্রেজেন্টেশন করে, ব্লগিংয়ের কোনো নোংরামি না দিয়ে সুন্দর প্রেজেন্টেশন দিয়ে তারপরে ভিডিও করেছে। করে ওর যদি 30,000, 35,000, 40,000 ভিউজ হয়, সেটা হচ্ছে একদম মানে অনেস্টলি করেছে। আর টিনু বাড়িতে বসে যেগুলো করেছে, মানুষ ভ্যান ভ্যান করতে করতে যায় ওর সেটা অনেস্টির সঙ্গে ভিডিও বলে না, ওগুলোকে ভিডিও বলে না। অ্যাকোডিয়াম দুপুরের পর থেকে ভিডিও শুরু, ওগুলোকে ভিডিও বলে না। তো যাই হোক, যেভাবেই হোক, আফটার অল দিনের শেষে গোলটা তো টিনুই দিয়েছে, তো মানে ছক্কাটা তো ওই মেরেছে, মানে ভিউজ তো ওই আপ করেছে। সেই ক্ষেত্রে বলছি যে যদি সন্দীপ মনে করতো, বা এখনও যদি মনে করে, সন্দীপ যদি এখনও মনে করে না যে ও লাখ লাখ ভিউজ কামাবে, আর ওর বইয়ের কে কদর্য রূপটা কি করেছে ওদের সাথে, আরামসে করতে পারে, সেটা আরামসে করতে পারে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, অন্তত ভেবে চিন্তা করে বলতে করতে পারছো, আন্দাজ করতে পারছো যে সন্দীপের কাছে কি ধরনের চ্যাটিং আছে, যে চ্যাটিংয়ের একটু করে আমাদের কাছে এসছে, সামান্য একটু এসছে, তাতেই ওয়াইটির তোল পার হয়ে গেছে। তো সন্দীপকে আমি ওই জন্য বলবো, সন্দীপ আর দরকার নেই, অনেক দেখেছো তো, 11 মাস ধরে তোমার ভালো মানুষের পরিচয় দিয়েছো, চ্যাটিংগুলো রিভিল করোনি, তুমি পরিচয় দিয়েছো। হ্যাঁ, তাই জন্য তোমাকে শুনতে হয় তোমার ভিউজ কম। তুমি সুন্দর করে বাবা মাকে সন্তানকে মানুষ করছো, সুন্দর করে ডেলি ব্লগ দিচ্ছ, সেই জন্য শুনতে হয় তুমি তোমার বউকে বিক্রি করেছো, তোমার ভিউজ কম, তোমাকে কেউ ভালোবাসে না, তোমাকে শুনতে হয়। তো তোমাকে আমি বলছি যে এইবার সময় এসছে, 11 মাস যখন হয়েই গেছে, তুমি হয়তো কিছুর জন্য চ্যাটিংগুলো রিভিল করোনি। প্রথমত তোমার মান সম্মান, তোমার বইয়ের মান সম্মানের দিকে জন্য হয়তো চ্যাটিংগুলো রিভিল করোনি, কারণ লজ্জা পড়তে হবে মানুষকে। ওই একটা ফোকলার কল রিভিলেই সবাই বুঝে গেছে যে কী ধরনের চ্যাটিং হতে পারে। তো আমি তোমাকে বলবো, ইনকাম মানে ভিউজ আর্ন করতে হয় কী করে, তুমি যে জানো না সেটা নয়, প্রমাণ করে দাও সেটা যে নয়। তোমার এবার সময় এসছে, কিছু চ্যাটিং তুমি ছাড়ো। সেটা আমাকেও বলেছিল যে ওর কাছে আছে, আর কি আছে তো কিছু চ্যাটিং। তো তুমিও একটু মানুষকে দেখিয়ে দাও যে মানুষ কি চায়, আর ভিউজ কী করে আপ করতে হয় তুমিও জানো। 11 মাস করনি, তাই কি হয়েছে, তোমার কাছে তো আছে। তুমি তো কালকের ভিডিওতে তুমি বলেছো, তুমিও দেখছো যে তুমি কি সত্যি সাজছে, কি ন্যাকামি করছে, কি সহজ সরল একটা মেয়ে, সবাই সাপোর্ট করছে। হ্যাঁ, সাপোর্ট করুক, তুমি একটু এইবার দেখিয়ে দাও যে কি করেছে। আর সবথেকে বড় কথা দেখিয়ে দাও ভিউজ কি করে আর্ন করতে হয়। ভিউজ আর্ন করতে তুমিও জানো, কারণ তুমি এতদিন নোংরা বিক্রি করনি। এইবার দিয়ে দাও, এইবার দিয়ে একটু ভিউজ আপ হয় কী করে একটু দেখিয়ে দাও, যে কি করে ওই টাইটেলে খেলে ভিউজ আপ করেছে। কোনো দিন অ্যাক্সিডেন্টের দুঃস্বপ্ন দিয়ে, কোনো দিন ফ্ল্যাট কিনছে দিয়ে, ফ্ল্যাট সাজাচ্ছে দিয়ে, কোনো দিন সংসার সাজাচ্ছে দিয়ে, কোনো দিন ছেলের নাম করে কি করে ভিউজ টাইটেলে খেয়ে এলে ইনকাম করছে। তুমি অরিজিনাল দিয়ে এবার দেখিয়ে দাও। অনেক তো হলো, এইবার সময় এসছে, মানুষকেও জানতে হবে যে যতটা নাটক ন্যাকামি করছে ততটা ন্যাকাও নয়। এখন প্রমাণ করতে চাচ্ছে সবাই। সোনাই কাকা নাকি গেছিল ফ্ল্যাট বুকিংয়ের দিন, সোনাই কাকা তখন চাপদারি ছিল, কিন্তু ফ্ল্যাট যখন নিয়েছে আমাদের কাছে পরিষ্কার সোনাই কাকা তখন সিকিউরিটি গার্ডের চাকরি করছে, কারণ সোনাই কাকার রিলসগুলো তখন আসছিল। এবং দেখা গেছে সোনাই কাকা দীর্ঘদিন বাড়িতে আসে না, তারপরে হঠাৎ একদিন রবিবারে তারপরে শোনা গেছিল যে কিছু টাকা পেত ফোকলার কাছে, সেই টাকাও হয়তো নিতে এসছে। যাই হোক, এসছিল একদিন রবিবার ছুটির দিনে। ঈদ চাপিয়ে দিলে হবে না তো সোনাই কাকা, যদি তাই হবে তাহলে টিনু নিজে ক্লিয়ার করছে না কেন, যে এখন এত হইচই হচ্ছে যে ফ্ল্যাট মালিকের কাছে কে গেছিলো, চাপদারিওয়ালা একটা মানুষ কাছে এত হইচই হচ্ছে, ইগনোর করছে কেন পাশ কাটিয়ে যাচ্ছে, কেন প্রমাণ দিচ্ছে না যে এই যে সোনাই কাকা বা এই যে একে নিয়ে আমি গেছিলাম, যদি ফোকলা নাই হয়ে থাকবে, প্রমাণ করাতে যাচ্ছে ফোকলা যায়নি, দুটো ভাই এসছে, তাদের মধ্যে যদি একজনকে নিয়ে বেরোতো তাহলে টিনুর পরিচয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা বুঝতে পারছো। একজন বলছে কালকে দেখছি যে টিনুর এই কৃষ্ণনগরের পিস্তত ভাইকে তো কেউ চেনে না, মানে পিসির ছেলেকে বলে কেউ চেনে না। তো যাই হোক, পিস্তত ভাইকে চেনে না, মানে ভিউয়ার্সদের কথা চেনে না, এদের একজনকে নিয়ে যদি টিনু বেরোয় তাহলে টিনুর সঙ্গে একজনকে আটকে দেবে। তাহলে বুঝতে পারছো যে টিনুর মানে চারিত্রিক গঠন কেমন হয়েছে, মানে ভিউয়ার্সরা বলে দেবে ওই তো টিনুর 3 নম্বর কি 4 নম্বর,
যদিও আমি কখনোই আজ পর্যন্ত কারুর সাথে টিনুকে জড়াইনি, এক ফোকলা ছাড়া, যেটা অরিজিনাল সেটা বলেছি। আমি কারুর সাথে এরকম নোংরা সম্পর্কে জড়াইনি, জড়াবও না আশা করি। যেটা জানবো না সেটা বলবো না। তাহলে একজন বলছে তাহলে একটা ভাইকে নিয়ে বেরোলে পরেও কি টিনুর সাথে জড়িয়ে দেবে? তাহলে টিনুর পজিশনটা কোথায় গেছে? যে টিনু কোনো পুরুষকে নিয়ে বেরোলেই মানুষ নাকি বলে দেবে যে এটা টিনুর বয়ফ্রেন্ড। নিজের চরিত্রটাকে কোথায় নিয়ে পৌঁছাতে এরাই পৌঁছে দিচ্ছে। এই যে টিনুর যে শুভাকাঙ্ক্ষীরা আছে না, এরাই টিনুর চরিত্র কোথায় পৌঁছে দিচ্ছে। টিনুর খুব শুভাকাঙ্ক্ষী একজন দেখি কালকে বলছে যে একজন ছেলেকে নিয়ে গেলেই কি জড়িয়ে দেবে, তাহলে সে কোথায় পৌঁছে দিচ্ছে টিনুর চরিত্রটা? বোঝাতে পারলাম নিশ্চয়ই। তো যাই হোক, তো সন্দীপকে এটুকুই শুধু বলবো, এইবার তোমার সময় এসছে, এইবার তুমি রিভিল করো না, সব একসাথে না, একটু 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 করে রিভিল করো, একটু একটু করে। কারণ তোমার নেগেটিভ ভিউয়ার্সরাই বেশি হুমড়ি খেয়ে পড়বে। পজিটিভ যারা ভিউয়ার্স তারা তোমার ব্লগিং চ্যানেলও দেখে, তুমি যা দেবে তাই দেখবে। তো একটু একটু করে দাও, দেখো শিয়াল সেগুনের মতো হুমড়ি খেয়ে পড়বে তোমার চ্যানেলের উপরে, তোমার দেখার উপরে ভিউজ আপ হবে। তাহলে মানুষকে প্রমাণ করিয়ে দাও যে মানুষ, মানে আমি কিন্তু পজিটিভ ভিউয়ার্সদের কথা বলছি না, তাহলে মানুষ কি দেখতে ভালোবাসে, কি দেখতে ভালোবাসে। ওই জন্য সন্দীপের ভিউজ নিয়ে খুব মাথা ব্যথা মানুষের। তাহলে সন্দীপ ভালো ব্লগিং করতে পারে না, সন্দীপ ভালো কিছু দেখাতে পারে না, সন্দীপ খারাপ, ওই জন্য সন্দীপের ভিউজ হচ্ছে না। আর টিনু ভালো সুন্দর ব্লগিং দেখাচ্ছে, অ্যাকোরিয়াম সাজাচ্ছে, গাছ সাজাচ্ছে, খুব সুন্দর ভিডিও দিচ্ছে, দুপুরের থেকে ভিডিও দিচ্ছে, বিকাল লুডো খেলার ভিডিও দিচ্ছে, রাত্রিবেলায় সব ভাই বোনরা বসে দাঁত বার করে করে ভাইরা সব খালি গায়ে সেই ফুটেজ নিয়ে ভিডিও দিচ্ছে, খুব সুন্দর ভিডিও দিচ্ছে, সেইটাই ভিউজ হচ্ছে। অর্থাৎ সন্দীপের থেকে টিনুর ভিডিও কোয়ালিটি অনেক বেটার, অনেক ভালো, এটা প্রমাণ করতে চাইছি। তো আমি ওই জন্যই আজকের এই ভিডিওটা করলাম। সন্দীপ, তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে একটা কথাই তোমাকে বলবো, এবার তুমি অল্প অল্প করে রিভিল করো রিভিল, দেখিয়ে দাও। ভিউজ কামাতে তুমিও জানো, কিন্তু তুমি করো না সেগুলো, সেই নোংরাগুলো বিক্রি করো না। যেটুকু প্রয়োজন হয়েছে ঠিক ততটুকুই তুমি দিয়েছো, এর বেশি নয়। কালকে তুমি সহ্যের সীমা বাইরে চলে যাওয়ার পরে কালকে ওই কথাগুলো বলেছো। কারণ তুমি তো জানো যে তোমার কাছে কি আছে, তার বেশি তো কেউ জানে না, তুমি তো জানো। আর সত্যি কথায় সেখানে যদি এরকম নটঙ্কিপানা দেখা যায় তাহলে তো মাথাটা গরম হবেই, গরম করে লাভ নেই। তোমার কমেন্ট বক্সেও দেখলাম একজন কমেন্ট করেছে, বলে লাভ নেই, তুমি তো কমেন্ট থেকে বলছো দেখাবে, দেখিয়ে দাও। এবার আমিও বলছি দেখিয়ে দাও, সময় হয়ে গেছে, দেখিয়ে দাও। সবাই যখন ভিউজ কামাচ্ছে তুমি কামাবে না কেন? তুমিও দেখিয়ে দাও। তো বললাম, এবার বলি, কালকে সীমারও একটা ভিডিও দেখলাম, আমাদের রিম্পারও একটা লাইভ দেখলাম, সব মিউচুয়াল হয়ে গেছে, মিটে গেছে। বলেছিলাম না, হতেই পারে ভুল বোঝাবুঝি, অন্যায় করলে, ভুল করলে দিদি হিসাবে শাসন করতেই পারে, সেটা সীমাও বুঝেছে। কালকে সীমার লাইভ দেখলাম কিংবা ভিডিও দেখলাম, তাতে বুঝে গেছি। আবার রিম্পারও লাইভ দেখলাম, একটা শ্রেণী হই হই করে উঠেছিল, হই এই রে রিম্পার সাথে বোধহয় সীমার বেঁধে গেল, আর সেই জায়গাটা একটু ধোঁয়া দিতে এসেছিল। উরে বাবা, কেউ বাদ নেই, উল্টো দিকের কেউ বাদ নেই। তাই রিম্পার চ্যানেলে গিয়ে, মানে লাইভে গিয়ে বললাম, তোমার ভালোবাসার মানুষ প্রচুর বেড়ে গেছে গো। ও বললো, হ্যাঁ দেবশ্রীদি, দেখলাম তো, তাই প্রচুর বেড়ে গেছে। অবাক লাগে না? অবাক লাগে যে নাকি ওই যে দালাল, যে নাকি দিনের পর দিন রিম্পাকে কাটাছেড়া করে গেছে, বলে গেছে, সেও দেখি মলম লাগানো কথাবার্তা বলছে, মানে সীমার সাথে রিম্পার যাতে একটা দূরত্ব তৈরি হয়, যে ক্ষমা চাইলি, মাথা নিচু করলি, মেরুদণ্ড নেই। অবাক লাগে। আরে ভালোবাসা বজায় রাখতে হলে একটু নত হলে বা ভুল করে স্বীকার করলে অসুবিধা কোথায়? সেখানে মনুষ্যত্ব বা সেখানে নারীত্ব, সেখানে সেইটা কোনো বড় কথা নয়। সেটা প্রমাণ করার জন্য সেইটা কোনো বড় কথা নয়। সম্পর্কটাকে টিকানোর জন্য, সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ একজন একটু নত হলে কিচ্ছু এসে যায় না, সঙ্গে সঙ্গে বসে যাবে চুল ছেঁড়াছেড়ি করতে। কে কি তাকে বলেছে? যেটা তোরা করিস, কখন মিল করছিস, কখন দেখছি তাকে কাটাছেড়া করছিস, কখন পচা আলু টমেটো ছুটছে, তারপরে দেখছি তার লাইভে। এটা তোদের জন্যে হয়। কারণ আমি দালালকে নিয়ে বহুদিন ভিডিও করি না। দালালের মিটআপে দেখেছি যাদের, তারপরেই দেখেছি দালাল তাদের নিয়ে সমালোচনা করতে হয়ে গেছে, শুরু করে দিয়েছে। এগুলো তোদের মধ্যে হয়,
হ্যাঁ, আমরা কোনো গ্রুপ, আমি তো অন্তত কোনো গ্রুপে নেই, কিন্তু সবাইকে ভালোবাসি, সবার লাইভে যাই, সবার সাথে কমেন্টে কথা বলি। তাই বলে গ্রুপ করি না, করি না গ্রুপ। অন্যায় আমারও একবার ভুল হয়েছিল, অকপটে স্বীকার করে গেছি। এরকম ভুল অনেকেরই হয়, কিন্তু কেউ স্বীকার করতে চায় না, মাথা দিয়ে ঢালে। যখন ধরা খেয়ে যায় তখন এসে স্বীকার করে। এরকম ভুল অনেকেরই হয়। ভুল করলে স্বীকার করতে অসুবিধা কোথায়? ভুল তো মানুষেরই হয়, কুকুর বিড়ালের তো হয় না। সেখানে ভুলটা স্বীকার করলে অসুবিধা কী আছে? আর সেখানে যদি সেই ভুলটা কোনো দিদি হয়ে বা বোন হয়ে কেউ ধরিয়ে দেয়, সে আমার শত্রু হয়ে যেতে পারে না, সে আমার চরম শত্রু হয়ে যেতে পারে না। আমি যেমন একটা ভুল করেছিলাম, দীপ্তিদি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, সেরকম দীপ্তিদিও কিন্তু একটা ভুল করেছিল। এই যে মিটআপটাকে নিয়ে মানুষ চিনতে পারেনি, ভুল করেছিল, সেটাও কিন্তু দীপ্তিদি পরবর্তীতে স্বীকার করেছিল যে তার ভুল হয়েছে। হতেই পারে, মানুষ চেনা আজকের দিনে অতই সস্তা। কিন্তু তখন কিন্তু আমি দীপ্তিদিকে নিয়ে ভিডিও করিনি যে তুমিও কি করে এই ভুলটা করলে, কিন্তু আমি করিনি। কেন? আমি জানি উনি বুদ্ধিমতী, ঠিক একদিন না একদিন সামনে আসবেই, সত্যিটা সামনে আসবেই, ভুলটা ওনার চোখে পড়বেই, এবং সেটাও পড়েছে। এটা কোনো বড়, তার মধ্যে তাই বলে কি দীপ্তিদির সঙ্গে কথা বন্ধ করে দেবো? দীপ্তিদিকে নিয়ে নেগেটিভ ভিডিও শুরু করে দেবো? আমার অন্যায় দেখেছে, আমার ভুল দেখেছে, আমাকে বলেছে। হ্যাঁ, সেই মুহূর্তে হয়তো দীপ্তিদির উপরে আমার অভিমান হয়েছিল, রাগ হয়েছিল। কারণ সত্যিই তো, ভুল যদি কেউ ধরিয়ে দেয় তার উপর তো রাগ হবেই। কিন্তু আস্তে আস্তে সেই রাগটা কিন্তু কেটে গেছে। দীপ্তিদির লাইভে যাই, কথা বলি, হয়। সীমারও আমার প্রতি রাগ হয়েছিল, যখন ওই ভ্যালেন্টাইন্স ডের ভিডিওটা করেছিলাম, রাগ হয়েছিল, আর হওয়ারই কথা, কিন্তু ভিডিও নামায়নি। রাগ হয়েছিল, কোনো একটা ভিডিওতে বলেছিল যে আমারও টুকিটাকির উপরে রাগ হয়েছিল। তো হতেই পারে, রাগ হওয়া মানেই নিজেদের মধ্যে একদম তুলকালাম, থার্ড পার্সনকে ঢুকিয়ে দিয়ে তুলকালাম, অশান্তি করে ফেলবো, তাকে নিয়ে কাটাছেড়া শুরু করে দেবো। এটা অন্তত আমার মনে হয় না, যারা বুদ্ধিমতী, যারা ভালোবাসা বোঝে যে কে কাকে ভালোবাসে, সেই সম্পর্কটার যারা মূল্য দিতে জানে, আমার মনে হয় তারা এগুলো করে না। সাময়িক অশান্তি তো আমাদের বাড়িতেও হয়, স্বামীর সঙ্গে হয়, সন্তানের সঙ্গে হয়। তাহলে স্বামী সন্তানকে ছেড়ে দিয়ে আমরা চলে যাই? সেরকমই তো অশান্তি হয়েছে। রিম্পার একটা জিনিস খারাপ লেগেছে, সীমা সেটা বলেছে, রিম্পা সেটা অ্যানালিসিস করেছে এবং সেটা মেনে নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে বা স্বীকার করে নিয়েছে। তো তাই জন্য রিম্পা মানুষ না, রিম্পা মেরুদণ্ড শক্ত নেই, ও নত হয়ে গেছে সীমার কাছে। এগুলো আর কিচ্ছু না, ফুসলানো। এগুলোকে সম্পর্কগুলোকে নষ্ট করার একটা এটা একটা রুট। এরকম অনেককেই দেখলাম যারা রিম্পার খুব কাছের ছিল এক সময়কার, তারা এই ব্যাপারটাকে নিয়ে রিম্পাকে সমানে হার্ট করে যাচ্ছে। তো যাই হোক, সম্পর্ক বজায় রাখতে না পারো, সম্পর্ককে উলঝিও না, কারোর সঙ্গে সম্পর্ক দূরত্ব তৈরি করে দিও না, বুঝেছো? আর বুদ্ধিমতীরা এটা করে না। সম্পর্ক খারাপ হতেই পারে। ওয়াইটিতে এসছি, আজকে যার সঙ্গে ভালো সম্পর্ক আছে, কালকে তার সঙ্গে খারাপ সম্পর্ক হতেই পারে, মতনৈক্য হতেই পারে। তাই বলে সেইটা ওয়াইটিতে আসবে, এসে সেটাকে কাটাছেড়া করা, আমার মনে হয় না। তাহলে সেটাকে ভালোবাসাকে অপমান করা হয়। এটুকু শুধু বলে গেলাম, কারণ মনোমালিন্য আমাদেরও হয়, কিন্তু যেটুকু জানার সেটুকু ওয়াইটি জানে, কিন্তু যেটুকু জানার না সেটা ওয়াইটির লোক পৃথিবীর কেউ জানতে পারে না। অশান্তি প্রত্যেকটা মানুষেরই মনোমালিন্য হতেই পারে, হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকে শুধু সেটাই বলতে আসলাম সন্দীপ ভিউজ কামানোর বিরাট একটা সুযোগ আছে, ভিউজ কামাও। তুমিও ভিউজ কামিয়ে দেখিয়ে দাও মানুষকে যে তুমিও ভিউজ কামাতে পারো, তুমিও জানো, কিন্তু ভদ্রতার খাতিরে সেটা করোনি এতদিন। বুঝতে পেরেছো? এইটুকু শুধু তোমাকে বলে গেলাম। তো চলো বন্ধুরা, টিনুর ভিডিও আসবে নিশ্চয়ই আজকে, কালকে আসেনি ভিডিও, আজকে ভিডিও আসলে নিশ্চয়ই দেখতে পাবো। আজকে আমাদের সুন্দরী মহিষী নারী কী করতে চলেছে, কত দূর কী হলো, কোন ভিডিও আসছে, কবেকার ভিডিও আসছে। আর হ্যাঁ, কে যেন বলছিল সোমবারের ভিডিও, রথযাত্রার ভিডিও দেয়নি জোর করে, নাকি আমরা বলেছি, ও নিজে উল্লেখ করেছে এটা উল্টো রথের দিন, আজকে উল্টো রথ, সেই জন্যই বলা হয়েছে। ভুলভাল তথ্য, ভুলভাল কথা না বলাই ভালো। অনেক ভুলভাল কথা কালকে রাত্রিবেলা শুনেছি, কিন্তু সেই নিয়ে আর ভিডিও নাইবা করলাম, অনেক ভুলভাল কথা শুনেছি। তো চলো দেখা যাক। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।